প্রথমেই বলবো আজকে গলার ভয়েসটা একটু খারাপ এসছে, কারণ ঘুম থেকে উঠেছিলাম বলে তারপরে ভিডিও করেছি, গলাটা ভার ভার হয়ে গেছিলো। সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল সকাল বলতে 7:30 বাজে। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, কারণ মেয়েদের স্কুল আজকে নেই, ওই জন্য। তো তোমার দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আর ওই জন্য একটু ছাদে জল দিলাম। 7:30, কিন্তু দেখে মনে হচ্ছে কি দুপুর হয়ে গেছে, এত রোদ। ছাদে চলে এসেছি। দেখো 2 দিন ধরে গাছগুলো জল পাচ্ছে না। গাছগুলোর কী অবস্থা, কেমন হয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে নিই। সকাল 7:30 বাজেনি, মানে 7:30টাও বাজেনি এখন, 7:25 মতো হয়েছে। তাতেই দেখো কী অবস্থা, মনে হচ্ছে কি রোদে সব কিছু পুড়ে যাচ্ছে। আমি ওই জন্য ট্যাঙ্কির আড়ালটায় রয়েছি দাঁড়িয়ে, এত রোদ। তো এক এক করে সব গাছে জল দিয়ে নিয়েছি। এই যে রোদে আর দাঁড়ানো যাচ্ছে না, এবার নিচে যেতে হবে, কারণ নিচে না গেলে একদম হবে না, কারণ জামা কাপড় এখন ভেজাবো, অনেক জামা কাপড় জমে গেছে। তো চলো দেখতে থাকো, এখন নিচে যাওয়া যাক। এই সাধারণ একটু জল দিতে গিয়ে যা অবস্থা হয়ে গেল, পুরো ঘেমে গেলাম। এত গরম, এত গরম, বাবা গরমে একদম টেকা যাচ্ছে না। কি অবস্থা, 3 দিন কি হচ্ছে, এত গরম বেড়ে যাচ্ছে। জানালাগুলো খুলে দিলাম, নিচটা অন্ধকার হয়ে আছে, কারণ এই তো সবে রাতের পরে সকাল হলো, এই এলাম নিচে। আগে জানালাগুলো খুলি। জানলা খুললাম, একদম শান্তি হলো, ঘুমোট হয়ে আছে। আর ঘর মানে তো একেবারে এখন দরজা জানলা আটকানো মানে আগুন। ঠাকুর ঘরের পর্দাটা খুলে দিই আমি, যদি আমার বাসি জামা কাপড় ছাড়া, ওই জন্য জাস্ট পর্দাটা একটু সরিয়ে জানলাটা খুলে দিলাম, ঠাকুররাও হাওয়া খাক বাইরে। এবার চলে যাই এই ঘরে। দেখো কি অবস্থা, খাট চুড়ি জিনিসপত্র এগুলো আগে আমাকে পরিষ্কার করতে হবে, কিন্তু তার আগে আমি জামা কাপড়গুলো ভেজাতে হবে। ভিজিয়ে তারপর এগুলো সব গোছাবো। সব উল্টো পাল্টা হয়ে আছে, দেখো এগুলো কালকে স্কুল থেকে এসছে, এগুলো আজকে কাচবো, ওই জন্য আর গুছিয়ে রাখিনি। চারিদিক অগোছালো হয়ে আছে। দেখো কালকে মেয়েদের টিফিন দিয়েছিলাম স্কুলে, তো সেগুলো ধুয়ে রেখেছি, কিন্তু শরীরটা এত খারাপ ছিল যে কিচ্ছু গোছাতে পারিনি। প্রচুর খারাপ ছিল শরীর, ওষুধ খেয়ে রাত্রিবেলা তারপর শুয়েছি। তো ঠিক আছে। তো সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে 9টার মধ্যে। তো এরকম 9টা 9:30টার মধ্যে আমার পুজো হয়ে যায়, আর হয়ে গেলে সত্যি খুব ভালো লাগে, একটা বড় কাজ মনে হয় হয়ে গেল। আর হচ্ছে গাছে না খুব কম ফুল ফুটছে, ওই জন্য খুব অল্প ফুল দিয়ে ঠাকুরদেরকে সাজিয়ে পুজো করছি। মাম্মা ব্রাশ করেছো? জল খাওনি? দিদি উঠছে না? কি বললে গিয়ে, কি বললে গিয়ে তুমি? মা আসছে তোকে মারবে বলে, কিন্তু ও বলেছে কি তো মা মা কেন আসবে, তুমি সে ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা জল খেয়েছো তাহলে? জল খাওনি তো? জলটা খেয়ে নাও। তো রান্নাঘরে চলে এসেছি, দেখো এই এক্ষুনি দুধটা উতলে পড়তো।
এমনই একটা জিনিস, মানে তাকিয়ে থাকবো যে এই তো এখনও উতলয়নি, আর একটু পরে মানে আঁচ কমিয়ে দেবো। কিন্তু তারপরে দেখা যায় যেই না একটু সেকেন্ডের ব্যাপার, একটু অন্যদিকে তাকাবো সেই অমনি একদম দুধ পড়ে যায়। প্রায় দিনই আমার এরকম গ্যাসে দুধ পড়বে, আরও কাজ কতটা বেড়ে যায়। এই সমস্ত জায়গাগুলো পুরো ভরে যাবে, শুকিয়ে যাবে, তখন তুলতে আরও বেশি অসুবিধা। আর এত গরম পড়েছে দেখো, বাইরেটা একদম রোদে খা খা করছে। এই যে গরমে যাই হোক তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচে চলে যাব। তো ওপরে রান্না করতে গেলাম, তোমাদের তো দেখালাম। এরপরই ফোন এলো ফ্লিপকার্ট থেকে, 2 মেয়ের জন্য 2টো ড্রেস অর্ডার ছিল, তো সেগুলোই এসছে, চলো দেখি। এই যে দেখো 2টো অর্ডার করেছিলাম, এই যে কটনের ওপরে, দেখি কেমন জিনিসগুলো। করেছিস? ঠিক আছে। না দাঁড়ান, এটা কিসের? ও এটা কি না, ও তো দেখি। হ্যাঁ না ওটা না, ও জঘন্য রে বাবা। ঠিক আছে ঠিক আছে। কি কিউট লাগছে না দেখি। প্যান্টটা ধর। সানার দেখো মুখ কালো হয়ে গেছে, কারণ তার ড্রেসটা মানে পছন্দ হয়নি। ওর না, আমার পছন্দ হয়নি। বিশেষ করে কোয়ালিটিটা খুব খারাপ, মানে 2টো কটনের জাস্ট এরকম ছোট্ট ছোট্ট, ওপর পার্ট নিচের পার্ট এত মানে অল্প কাপড়, তার মধ্যে কাপড়টা একটু ভালো দিতে পারতো, কিন্তু এত বাজে কাপড় দিয়েছে। কাপড়টা মোটা, যথেষ্ট মোটা, মানে মোটা সুতি হয় না ওরকম, আর মনে হয় মিক্সডও আছে, সেই পুরো পিওর সুতি না, মিক্সডও আছে। আর দেখতো সেই কেমন পুরনো পুরনো, মানে সাদা যে ফকফকে যেটা দেখিয়েছিল সেরকম না, মানে ফকফকে সাদাটা না, মানে এত বাজে সাদাটা, সেই মনে হয় যে অনেক দিনের কলের জলে ময়লা ময়লা সাদা যেরকম, ঠিক সেরকম। তোমরা নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছো। এই যে, তো ওই জন্য সানার মুখ খুব খারাপ, মুখটা কালো হয়ে গেছে। ওদের ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, তো আর কি করা যাবে, এখন ওটাকে ফেরত দেবো। এখন যত্ন করে রেখে দিই, কি আর করব। এই একটা মানে খুব প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। দেখতে সুন্দর লাগে, কিন্তু যখনই সেটা অর্ডার করি তারপরে বাজে আসে, ভালো না। তো ঠিক আছে, আবার ওপরে চলে যাই। তো সারাদিন কাটার পরে এনা সানা এখন পড়তে বসেছে। তারা বিকেলবেলা, মানে বিকেল বলতে সন্ধে হয়ে গেছে, সন্ধে টাইমটা পড়তে বসে যেন মানে একটা ঝিমুনি ঝিমুনি ব্যাপার, জানি না কেন। বিশেষ করে ষষ্ঠী করতে যেতে পারিনি বলে মনটা তাদের খারাপ। তো খাওয়া দাওয়ার পরে আবার উপরে চলে এলাম, ওপরের ঘরে। এখন ঘুমানোর টাইম। আর এদিকে এনাসানাকে বললাম একটু হ্যান্ড রাইটিং করে নে, তো ওই জন্য বাজে লাগে, করে নাও। এরপরে স্কুল দেখতে চাইলে তোমাকে দেখাতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তো তাদেরকে এখন হ্যান্ড রাইটিং দিয়েছি, ওই জন্য তাদের আর ভালো লাগছে না। তো ঠিক আছে, সবসময় মানে তোমরা সন্ধেবেলা পড়াশুনো করেছো, তারপর রাস্তায় 1 ঘন্টা মতো ঘুরেছো, 1 ঘন্টা না হোক মানে 40 মিনিট মতো হাঁটাহাঁটি করেছো, একটু খেলাধুলো করেছো। তারপর খেলাধুলো বলতে গল্প গুজব তো হয়েছে, গল্প তো করতে পেরেছো।
তো গল্প টল্প করে এবার হচ্ছে বাড়িতে এলো, আসার পরে খাওয়া দাওয়া করলো। এবার আমি বললাম যে চল ওপরে গিয়ে এসিটা চালাবো আর তারপরে ইয়ে করবো, একটু লিখবে। হ্যাঁ চালাও, লাইনটা দাও। দিতে পারছো না তুমি? না দাও, দিয়ে দাও। পড়ছো কোথায়? আর পড়ছো মানে এটা তো লিখতে বলেছি। হ্যান্ড রাইটিং বুক তাড়াতাড়ি করে লিখে ফেলো, যাও। হ্যাঁ পড়ারও ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি করো। ঠিক আছে, টাটা করে দাও। টাটা, এইদিকে তাকিয়ে বলো টাটা। ঠিক আছে, আজকের মতো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব। টাটা।